গতকালকে রাত্রে শনিবার প্রথমে 10:40-44 ফোন করা হয়। তাই আমার ফোন করছে করিয়া 21 মিনিট আলাপ আলোচনা করছে যে আপনার ভিডিও ওরকম বানানিয়েছি, আমরা ভিডিও বাইর করি রাত্রের ভিতরে এটা সমাধান। একটি ভিডিও ফিল্ম তারপরে আমি অন্য জায়গার মধ্যে আমার অবস্থান আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন। এই জায়গার থেকে গাড়ি পিছা করিয়া আছি। আমার গাড়ি হওয়ার পরে আমি দেখছি যে ঘরে আইয়া আমরা মারে চালাইয়া কইতরা যে আমি কটা আমরাও আসলাম। তখন তার কাছে আই কার্ড একটা আসলো, আই কার্ডও ফটো নিবার দিছেন না, আর মাইকও ইয়াও ধরি লেছে। ধরিয়া তার কিছু আলাপ আলোচনা করছো যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলটায় বা অশালীন মন্তব্য করছো, মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া যে আমি খবর লিয়ে দেখলাম তাই তো কোনো রিপোর্টার না। এইভাবে তারা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে। এটা আমি কৈছেন আমরা 2-3 জন আছি, আপনি এটা মীমাংসা করিলাই 1.5 লাখ টাকা আমরা দিলেন, এটা শেষ হয়ে। আমি বলছি আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না। আমি আমার চলিয়া আমার ভাইগুলো তারা আলাদা সব। এরপরে ওটা কৈছেন 50,000 দিলাম, এরপরে কৈছেন 30,000 দিলাম। আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না। আমার কৈছেন যে তার লগে থানা স্টাফ বা এসপি বা ডিসি বা ডিআইজি যে তান আমরা ফোনবো দেখে বই ফেলেছি। মুখ্যমন্ত্রীর কথা কইছেন যে আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারা যে ইলা হইলে তো আমরা তো অফিসারে জানি বা উঠাইয়া দিবা। আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না। ডিআইজি স্যারের ফটো তার লগে জয়েন পাই আমরা বই পাইছি। বাদে তান গেলে যেখানে থানা স্টাফ না এটা কইলা কইতে রাইট একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লেগে আইলা এরকম তো কোনো এলিগেশন নাই, এলিগেশন তার কাছে আপনি এটা এরকম অ্যারেস্ট করতে আমরা বুঝতে পারছি না। এখানে বয় করিয়া মানে তাই টাকা 5,500 টাকা টাকা দিয়ে ম্যানেজ করে যাচ্ছি। ইয়ার পরে আমরা কইল রাস্তার গাইড মানুষ দেখাইবা, রাস্তার গাইড না মানুষ না দেখাইয়া গাড়ি মানে সাইয়া হয়ে গেছে। আমি ওটাও কইতাম সেই আর যে আমরা যখন সোনাই থানায় জানাইছি বা আমার এলাকার ডিটিপিও জানাইছি, তাই সোনাই থানার সহযোগিতা করছেন। আর আমরা ওসি স্যারে খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে, খুব সুন্দর সুবিচার করছেন, লগে লগে তাই আসামিরা অ্যারেস্ট করছেন। মানে আমরা রাখিয়া মোটামুটি 10-15 মিনিটের ভিতরে অ্যারেস্ট করে নিয়েছি। আমরা ওসি স্যারে খুব ভালো একটা কাজ করছেন আমরা দেখলাম, আর আগে থেকে দেখে আসুন। আর ওসি স্যারে যেগুলো চলে যেটা এটা আমরা খুব শান্তি পাই। আর সরিয়ে আমরা স্পেশালিও হইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া অনেক পেজেলা মানুষ সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগে। বিগত আরও কয়েকদিন আগে ডুঙ্গিপাড় থেকে একটা নিউজ বাড়িয়েছে, এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে পয়সা করে দিয়েছে। যে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা হইয়া এখন আমরা হুমকিও দেওয়া হয়েছে। আমি তো কিছু রাস্তাঘাটে চলাফেরা করি যে প্রাণে মারার মানে হুমকি, যে আরও লোকজন তার লোকে আছে। আমি এটা খুব ভয় পাইছি। কালকে রাতে তানেও কইছি যে